আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. فلا خوف عليهم ولا هم يحزنون. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে সুস্থ রেখেছেন, এত নেয়ামত দান করেছেন। সেই জন্য আল্লাহ তাআলার কুদরত পায়ে সেজদা, আল্লাহ তাআলার কাছে অজস্র অগণিত শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাই হোক, মহান আল্লাহ তাআলার যদি শুকরিয়া এখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমি শুকরিয়া আদায় করতে থাকি, আমি কেন পৃথিবীর বুকে যত মানব রয়েছে, যত মানুষ রয়েছে, কারো পক্ষে সম্ভব নয় মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করার মতো। এত নেয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। ও আমার পানের ভাইরা, ও আমার পানের বোনেরা, ভালোভাবে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন, ইচ্ছা করে পাঠিয়েছেন। আমরা কিন্তু কেউ ইচ্ছা করে দুনিয়াতে আসিনি। এমন কোনো মানুষ, এমন কোনো মানব বলতে পারবে না তাকে জায়গায় জায়গায় বিঘ্ন ঘটিয়েছেন। দেখেন কিভাবে মায়ের গর্ভে সে আসেনি, ইচ্ছা করে সে ছেলে পয়দা করতে পারেনি। ইচ্ছা করলে আপনি যদি ইচ্ছা করেন 5 তলা বাড়ি করতে পারবেন, ইচ্ছা যদি করেন 10 তলা বাড়ি করতে পারবেন। ইচ্ছা করলে আপনি একটা কলম বানিয়েছেন, এই কলম স্বর্ণ দিয়ে বানাইতে পারবেন। ইচ্ছা করলে এই কলমের মধ্যে যদি হীরা জহরত আরও কিছু দেওয়ার ইচ্ছা থাকে সেটাও করতে পারবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে এই ক্ষমতা দেয়নি। মার গর্ভে ছেলে সন্তান ইচ্ছা করে আপনি তৈরি করতে পারবেন না। আপনি কেন পৃথিবীর বুকে এমন কোনো মানব, এমন কোনো দার্শনিক, এমন কোনো বৈজ্ঞানিক, এমন কোনো গবেষক তৈরি হয়নি আজ অব্দি, আর কিয়ামত পর্যন্ত হবে না। সেজন্য আপনি আপনার মার গর্ভে আপনি আসবেন, আল্লাহ তাআলা সিলেক্ট করে দিয়েছেন। ও আমার পানের ভাইরা, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইচ্ছা করে দুনিয়াতে পাঠাইছেন, আবার যখন ইচ্ছা হবে তখন দুনিয়া থেকে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসা যাওয়ার মাধ্যমে যেই সময়টা রয়েছে, আল্লাহ তাআলা আসা এবং যাওয়ার মধ্যে দেখেন দুনিয়াতে আসার পরই আপনি হাঁটতে পারেননি, এমনকি বসতেও পারেননি, সারাক্ষণ শুয়ে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন যাওয়ার পর আপনাকে আমাকে সবাইকে বসার তৌফিক দান করেছেন। ও আমার পানির ভাইরা, তারপর কিছুদিন পর দাঁড়ানোর ক্ষমতা দান করেছেন। তারপর আস্তে আস্তে একটি কদম ফেলানোর তৌফিক দান করেছেন। তারপর দৌড়ানোর ক্ষমতা দান করেছেন। আসার পরে খাওয়ার ক্ষমতা দেয়নি। আপনার পেটে যদি সর্বপ্রথম দুনিয়াতে যখন আসছেন তখন খাওয়ার ক্ষমতা দিত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিন্তু একটা জিনিস, ওই শৈশবকালে কিন্তু আপনাকে আমাকে কী খাওয়াইছেন? মায়ের বুকের দুধ, অথবা গরুর দুধ, অথবা বাজার থেকে যে এখন বায়ু মিল, অথবা ল্যাকটোলোজ, আরও 2-1টা কোম্পানি রয়েছে, ওইসব দুধ কিন্তু কিনে কিনে অথবা মার দুধ খাওয়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন তিলে তিলে আমাদেরকে বড় করেছেন। ও আমার পানের ভাইরা, আজকের যে মূল আলোচনা, সেই আলোচনা কিন্তু এখনো শুরুই করতে পারিনি। আসলে আমি এই কথাটা এই জন্যই বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন বটে, কিন্তু পাঠানোর জন্য উদ্দেশ্য কি?
কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রসেস করে ইচ্ছে করে পাঠাইছেন। আমার যখন ইচ্ছা হবে তখন নিয়ে যাবেন। কারো ইচ্ছায় দুনিয়া থেকে সে বিদায় নিতে পারে না। দেখবেন কোনো মানুষ উদাহরণস্বরূপ কথা বলে দিই, হযরত ইউনূস আলাইহিস সালামকে মাঠের পেটে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রেখেছেন। শুধু তাই নয়, সমুদ্রের গভীর তলদেশে বড় বড় তিমি, বড় বড় মাছকেও আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখেন। অত মানুষ কিন্তু পানির নিচে বেশিক্ষণ থাকতে পারে না, মাত্র কয়েক সেকেন্ড থাকতে পারে। ও আমার পানের ভাইরা, এই জন্য আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন, এই নিয়ামত থেকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বঞ্চিত করেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অজস্র অগণিত নিয়ামতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, অত্যন্ত ভালোবেসে, রহমত দিয়ে, বরকত দিয়ে এই দুনিয়ার বুকে যত জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম কাজ করার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে। ও আমার পানের ভাইরা, ভালোভাবে শুনে নেন যে আজকের যে আলোচনা করব সে আলোচনার মূল টপিক হলো আমরা তওবা সম্পর্কে আলোচনা করব। তার আগে যে আলোচনাটা করতেছিলাম সে আলোচনাটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। আসলে আমার মনটা একটু অন্যদিকে চলে গেছিল, একটা ফোন আসছিল মোবাইলে, ওইটা একটু ট্যাগ করতে যাই আপনাদের। যাই হোক, ও আমার পানের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইচ্ছা করে দুনিয়াতে পাঠাইছেন, আবার ইচ্ছা করে নিয়ে যাবেন। আর এর ভিতরে থাকার যে জায়গাটা আছে, এই সময়টুকু আছে, এই সময়টুকু কিন্তু স্বাধীন করে দিয়েছেন। আমি তোমাকে স্বাধীন করে দিলাম, কিন্তু কালামুল্লাহ শরীফের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে ইনার জীবন পরিচালনার মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে কোন কাজ সম্পূর্ণ করতে হবে। মন গড়া মতো করলে হবে না, আপনার ইচ্ছা মতো কোনো কাজ করলে হবে না। ও আমার পানের ভাইরাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এইসব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। যাই হোক, আজকের যে মূল আলোচনা সে আলোচনায় চলে যাই। আলোচনার মধ্যে আজকে তওবা নিয়ে আলোচনা। কি নিয়ে? তওবা নিয়ে আলোচনা। যে আমরা কোনো গুনাহ হয়ে গেছে তার জন্য কিভাবে ফিরে আসব আর কিভাবে তওবা করব, এই বিষয়ে বিস্তারিত আলোচনা আজকের এই আলোচনা আমি তুলতে পারবো না। আজকের আলোচনায় শুধু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কোন কোন আয়াতের ভিতরে তওবা সম্পর্কে কথা ধরেছেন এবং সরাসরি অর্থের ভিতরে কি আলোচনা করেছেন, ব্যাখ্যা বা তাফসীর আলোচনা করা সম্ভব নয়। তবে আল্লাহ যদি তৌফিক দান করেন এই তওবা সম্পর্কে বিস্তারিত আলোচনা একটা করেছি, ইনশাআল্লাহ আরও একটা করে এই চ্যানেলে আপলোড করে দেব। সেজন্য আপনারা যদি এই তওবা সম্পর্কে আলোচনা বিস্তারিত জানতে চান ও আমার পানের ভাইরা, তাহলে আপনারা দেখে নেবেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল মাঈদার, কুরআনুল কারীমের 5 নম্বর সূরা মাঈদা। কয় নম্বর সূরা? সূরাতুল মাঈদা। এই সূরাতুল মাঈদার 74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তওবা সম্পর্কে। আসুন আমরা শুনে নিই আল্লাহ রাব্বুল আলামিন 74 নম্বর আয়াতে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফালা ইয়াতুবু ইলাল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফালা ইয়াতুবু ইলাল্লাহি ওয়ায়ানকালিবুনাহু আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর কি বলে দিয়েছেন জানেন? তবে কি তারা আল্লাহর নিকট তওবা করে না এবং তার কাছে মাপ চায় না? আল্লাহ তো বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। আল্লাহ তো বড়ই ক্ষমাশীল, বড়ই মেহেরবান। আল্লাহু গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেশি বেশি করে তওবা করার জন্য। আর যারা তওবা করবে না আল্লাহ তাআলার দরবারে ফিরে আসবে না। দেখুন
আমরা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের আশা এবং যাওয়াটা হলো আল্লাহ তাআলার ইচ্ছা। দুনিয়াতে আসার পর থাকাটা হলো স্বাধীনতা। এই স্বাধীনতার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বাতায় দিয়েছেন যে এইভাবে চলো, চললে তোমরা এই পুরস্কারে পুরস্কৃত হইবা। আর যদি এইভাবে না চলো, তাহলে দুনিয়ার বুকে যদি তোমাদের মন করার মতো চলো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই শাস্তি রয়েছে। আর যদি দুনিয়ার বুকে কোনো ভুল ত্রুটি হয়েই যায়, তাহলে তোমরা তওবা করো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফালা ইয়াতুবু ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নিকটে তওবা করার জন্য, তবে কি তারা আমি আল্লাহর নিকট তওবা করে না এবং তারা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বড়ই ক্ষমাশীল ও মেহেরবান, এর চাইতে অদ্বিতীয় আর কেউ হইতে পারে না। এই জন্য আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আসা এবং যাওয়ার মধ্যখানে যেই সময়টা রয়েছে, এই সময়ের ভিতর যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার অনেক বড় মর্তবা রয়েছে। শুধু তাই নয়, এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কালামুল্লাহ শরীফের সূরাতুল আরাফ, কুরআনুল কারীমের 7 নম্বর সূরা, কয় নম্বর? 7 নম্বর সূরা। এই 7 নম্বর সূরার 153 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা আমিলু, আচ্ছা যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই সূরাতুল আরাফের 153 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা বদ আমল করেন তারপর তওবা করেন ও ঈমান আনে, নিশ্চয়ই আমি রব তাদের তওবা ও ঈমানের পরই বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। সূরাতুল আরাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা সম্পর্কে বলে দিয়েছেন। সূরাতুল আরাফ হলো কুরআনুল কারীমের 7 নম্বর সূরা। 7 নম্বর সূরার 153 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুন নিসার 17 নম্বর এবং 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। শুধু তাই নয়, সূরাতুন নূর এর 31 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সূরাতুশ শুআরা এর 42 নম্বর আয়াতেও সূরাতুশ শুআরার 42 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা সম্পর্কে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার কয় নম্বর? সূরাতুল কুরআনুল কারীমের 5 নম্বর সূরা, কয় নম্বর সূরা? সূরাতুল মাইদার 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বলেছেন? অতঃপর যে জুলুম করার পর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। এই কথাটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো সূরাতুল মাইদার মধ্যে বলেছেন, সূরাতুল নিসার মধ্যে বলেছেন, যতগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেকটা সূরার শেষের অংশই কিন্তু বলেছেন আল্লাহু গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, মেহেরবান। কেন আমরা ক্ষমা চাবো না? কেন আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাইব না? দুনিয়াতে আসা এবং যাওয়ার মধ্যখানে যে সময় রয়েছে, এই সময়ের ভিতর যদি আমাদের ভুল হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের বিভিন্ন সূরাতুল মাইদার, সূরাতুল শুআরার, সূরাতুল নিসার, সূরাতুল আলী ইমরানের বিভিন্ন আয়াতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ঘোষণা করে দিয়েছেন। আসুন আমরা জেনে নেই বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আজকে তেলাওয়াত করব, কারণ এই সংক্ষিপ্ত আলোচনার ভিতরে বিস্তারিত আলোচনা আমি করতে চাই না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার ও তওবার, আল্লাহ তার বান্দার ও তওবার তোমাদের ওই ব্যক্তির চাইতে বেশি আনন্দিত হন যারা উট মরুভূমিতে হারিয়ে যাওয়ার পর সে তা ফিরে পেল। অর্থাৎ যারা তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন চোখে দেখেন, এমন নেক দৃষ্টিতে নজর করেন যে ধরুন আপনার একটা এই মরুভূমিতে একমাত্র ওট ছাড়া আপনার হাঁটার শক্তি নেই, বা যানবাহন বহন করার মতো আপনার নিজেরও ক্ষমতা নেই। এই অবস্থায় যদি আপনার ওট হারিয়ে ফেলেছেন, কেমন লাগবে আপনি চিন্তা করে দেখুন। অথবা নদীতে আপনি পড়ে গেছেন, সাঁতার আপনি জানেন না, এই সময় যদি একটি ভাসমান নৌকা অথবা ভাসমান একটি কলা গাছ পান, তাহলে আপনার কত রকমের কি উপকার হবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নাকি যারা নাকি যারা নাকি যারা নাকি ভুল হওয়ার পর আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে দৃষ্টিতে ওই নেক নজর করেন। এই জন্য আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ তাওবা পাঠ করার তৌফিক দান করেন। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রাতের গভীরে যেয়ে তওবা পাঠ করতেন। ইনার কি কোনো জীবনে গুনাহ ছিল? এই আলোচনা আমি আজকে করতে পারলাম না, আলোচনা অনেকটা দীর্ঘ হয়ে যাচ্ছে। বিস্তারিত আলোচনাতে ইনশাআল্লাহ তুলে ধরবো এইসব জিনিসগুলো। সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল কামনা করি এবং পরলৌকিক সকল ধরনের মঙ্গল কামনা করে বিদায় নিব। তবে বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা অনুরোধ জানাচ্ছি, যারা নাকি আমার এই চ্যানেলে যারা নাকি আজকের এই আলোচনাটা শুনেছেন, তারা অবশ্যই আপনার বন্ধু বান্ধব যারা রয়েছেন তারা বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের সাথে শেয়ার করে দিবেন। কারণ আমি হয়তো একদিন পৃথিবীতে থাকবো না, এটা নিশ্চিত, কিন্তু কিয়ামত পর্যন্ত এই আলোচনাটা কিন্তু থেকে যাবে। ও আমার প্রাণের ভাইরা, আপনি নিজে দেখবেন এবং আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন যারা রয়েছে সকলের কাছে কিন্তু এটা পৌঁছে দিবেন। আর এই রকমের যদি আলোচনা প্রতিনিয়ত আপনারা পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু সাথে থাকবেন। আর সাথে থাকতে হলে কি করতে হয় আপনাদের প্রত্যেকেরই জানা রয়েছে, আমি আর বলবো না। তাই সকলের ইহলৌকিক সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। এবং পরকালে যে বিপদ, মহান বিপদ, কবরে বিপদ রয়েছে, হাসরে বিপদ রয়েছে, মিজানে বিপদ রয়েছে, ফুলসিরাতে বিপদ রয়েছে, জাহান্নামের বিপদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরকালের যত বিপদ আছে, সব রকমের বিপদ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। এবং এই হেফাজত করে যেন সর্বোত্তম যে জান্নাত রয়েছে, জান্নাতুল ফেরদাউস যেন আমাদের প্রত্যেকের ভাগ্যে নসিব করেন। সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেন, সেই আশা ব্যক্ত রেখেই আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালাম।